সিপিআইএম সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বৃহস্পতিবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলন থেকে সিপিআই সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক রাসবিহারী ঘোষ রাজ্য সরকারের কাছে ত্রিপুরা রাজ্যকে খরা রাজ্য হিসেবে ঘোষণা করার কথা বলেন। তাছাড়া প্রত্যেক কৃষককে 6 মাস যাবত 20,000 টাকা অনুদান দেওয়ার দাবি রাখে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন যাবত খরা চলছে, যার কারণে আউশ ফসলের চাষ একদম কম। আরও কিছুদিন বৃষ্টি না হলে শাওল ফসলেরও ধান হবে না। এই খরার কারণে ধান ছাড়াও সবজি এবং রাবার চাষিদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে রাবার উৎপাদন অনেকটা কমে গেছে। আগে যেখানে 50 সিট করে একটি বাগানে রাবার হতো, এখন সেখানে 5 সিট 10 সিট করে এর বেশি হয় না। এদিনের সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক রাসবিহারী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সদস্য অজিত দাস, বিভাগীয় সদস্য উত্তম মালাকার। আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা, নমস্কার। আজকের সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন যাবৎ খরা চলছে। এই খরার কারণে আউশ ফসল মারে পড়ছে। আউশ ফসল আর হবে না, প্রচন্ড খরা, এবং আরো কিছুদিন যদি বৃষ্টি না হয় তাহলে শাল ফসলও থাকবে। এই করার কারণে শুধু আউশ ধান নয়, সবজি আছে এবং রাবার চাষে যদি বৃষ্টি না হয় রাবারের উৎপাদন কমে গেছে। আগে যেখানে একটা বাগানে 50 সিট হতো, সেটা এখন 5 থেকে 10 সিট 20 সিটে বিশাল হয়। আজই একটা খরা চলছে প্রচন্ডভাবে। আমরা সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্যের সরকারের নিকট আমরা আবেদন রাখছি এবং দাবি রাখছি যে ত্রিপুরা রাজ্যকে খরা রাজ্য হিসেবে ঘোষণা করা হবে এবং প্রত্যেক কৃষক, সে সবজি চাষি হোক, ধান চাষি হোক বা রাবার চাষি হোক, তাদেরকে অন্তত 6 মাস মাসে 20,000 টাকা অনুদান দেওয়া, 6 মাস চলে। এই হলো আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি। খরার থেকে বাঁচতে হলে, আমার দেশটাকে, আমার ত্রিপুরা রাজ্যকে বাঁচাতে হলে, আমার কৃষিকে এবং কৃষককে বাঁচাতে হলে আমাদের এই কাজটা আমাদের রাজ্য সরকার